আমার সোনার বাংলায় জেগেছে রে জেগেছে, আমার সোনার বাংলায় জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, আমার সোনার বাংলায় দুর্নীতি ঠাঁই নাই, এক দাবি এক জেগেছে রে জেগেছে, দফা এক দাবি এক, আমার সোনার বাংলায় দুর্নীতি ঠাঁই নাই, জেগেছে রে জেগেছে, আমার সোনার বাংলায় দুর্নীতি ঠাঁই নাই, দফা এক দাবি এক, অ্যাকশন অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, জেগেছে রে জেগেছে, কাঞ্চনপুর এলাকা এই ফাজিল মাদ্রাসা কাঞ্চনপুরে কিন্তু বলছে অবৈধ কমিটি মানব না, আধুনিক শিক্ষার কৌশল বাস্তবায়ন করতে হবে, এই নানা প্লেকার্ড নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছে। কিসের জন্য দাঁড়িয়েছে এখানে? কে দুর্নীতি করেছে? কার বিরুদ্ধে দাঁড়াইছে এখানে? দুর্নীতিটা কে করেছে? দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, জেগেছে রে জেগেছে, আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, কিসের জন্য এই মানববন্ধনে দাঁড়াইছে তোমরা? আমরা কমিটির পদত্যাগ চাই, আমাদের শিক্ষাঙ্গনে কোনো দুর্নীতির ঠাঁই নাই। আচ্ছা, কে এই কমিটির কার পদত্যাগ চাচ্ছ তোমরা? প্রত্যেকেরই, যারা যারা ছিল। জি আমরা চাই পদত্যাগ। তো দেখা গেছে যে আসলে আমি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই প্রতিষ্ঠানটা আমার মানে এলাকার একটা প্রতিষ্ঠান এবং এই এলাকার প্রতিষ্ঠানে গত কমিটিতে যে ধরনের দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, যার কারণে শিক্ষার মান কমে গিয়েছে এবং শিক্ষার মান কমা ছাড়াও এখানে আসলে যে সামগ্রিক উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি এবং দলের ভিতরে বিভিন্ন ধরনের দুর্নীতি করে নিয়োগ দেওয়া হয়েছে, যার প্রতিবাদে এখানে শিক্ষার্থীরা সমবেত হয়েছে এবং শিক্ষার্থীদের পাশে আমরা যারা সাবেক শিক্ষার্থী রয়েছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি ওদের পাশে আসলে এসেছি, তাদের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করে এবং তাদের সাথে একাত্মতা পোষণ করে তাদের সাথে সমবেত হয়েছি। তো আমরা আসলে এই সংবাদ মাধ্যমে আমরা আসলে স্থানীয় প্রশাসন এবং দায়িত্বশীল জায়গাতে এটা পৌঁছে দিতে চাই যে এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে ধরনের দুর্নীতি হয়েছে, যে অনিয়ম হয়েছে, এই যে বিভিন্ন ধরনের নিয়োগে যেমন অফিস সহকারী এবং বিভিন্ন আয়া সহ বিভিন্ন পর্যায়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি এবং অনিয়মকে নিঃশেষ করে যে সংস্কারের বাংলাদেশ এখন গড়ে তোলা হচ্ছে সেটাতে আসলে আমরা চাই যে এই সংস্কারের ছোঁয়াটা আমাদের এই প্রতিষ্ঠানে লাগুক এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এটা আমাদের কাঞ্চনপুরের গর্ব এবং আমাদের বাসাইলের গর্ব। সো উই উইল মেক দিস ইনস্টিটিউশন গ্রেট অ্যাগেইন। তো আমরা চাই যে আমাদের সংবাদ মাধ্যমের যে বন্ধুবান্ধব যারা রয়েছে, সহকর্মী যারা রয়েছে এবং যারা আমাদের উচ্চ পর্যায়ে যারা রয়েছে তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই যে আমাদের এই যে প্রতিষ্ঠানকে কলুষিত মুক্ত করার জন্য আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। আমি এই পরিস্থিতি থেকে মানে আমাদের সভাপতি বর্তমানে এই অনুসার উপজেলা নির্বাহী অফিসারকে বললাম যে স্যার আমি কী করতে পারি, তাহলে যে ওরা যাকে পদত্যাগ চায় তার একটা লিস্ট আমার কাছে পাঠিয়ে দেয়, আমি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই, যেখান থেকে সভাপতি বাতিল করছে ওখান থেকে তো তারা বাতিল করবে, আমার তো ইখতিয়ার নেই। এইটুকুই কথা বলছে।
চাইছি স্যার বলছে যে ওদের কাছে লিস্ট নেন, লিস্ট নিয়ে আমার কাছে পাঠিয়ে দেন, আমি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। না, আমাদের কাছে এরকম লিখিত দেয় নাই। কিছু দাবি দেওয়া ছাত্রছাত্রীদের যে দাবি ছোটবেলার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্তি চাচ্ছে তাহলে হয় যে লিখছে এই পূর্ণাঙ্গ ভবনী বোর্ডের সদস্যদের অপসারণ, মানে নতুন ভবনের রাজমিস্ত্রি আলাদা আলাদা বিষয়।